ও আমার কলিজার যুবক, আল্লাহ কয় বান্দা তাকায় দেখ আমি কেমন দয়ার মালিক। দুনিয়াতে তুমি আসার পর তোমার একটা বুঝি কান্নার আওয়াজ, এই কান্না দিয়ে কখন কি তুমি চাও বলতেও পারো না। তোমার মনের আবেগটা কে বুঝেন? দিনিয়াল ইসলাম দিনু মাওকাহু আরজুকু ফরানান আফওয়ান ইনদাহু। আল্লাহ তাআলা বলেন আমি কেমন দয়ার মালিক। দুনিয়াতে তুমি আসার পর তোমার একটা বুঝি কান্নার আওয়াজ, এই কান্না দিয়ে কখন কি তুমি চাও বলতেও পারো না। তোমার মনের আবেগটা কে বুঝেন? মা কে বুঝেন? মা কে বুঝেন? মা দেখছেননি আল্লাহর কুদরত কেমন? সারা রাত বললেও শেষ হবে না। রাত্র 2টায় বাসায় ঢুকছেন, ঢুকেন নাই, দরজায় গিয়ে নক করছেন, দরজা খুলে না। কেন? বিবি ঘুমে, কাঁচা ঘুম, আদা মরা। মোবাইলে রিং দিতেছেন, আপনি রিনের আওয়াজ বাইরেতে শুনতেছেন, হে উঠে না। এমন মরা মনে হয় যে আজরাইল আসবে আসবে অবস্থা। এত অবস্থা খারাপ, দরজার উপরে ধাক্কা, এরপরও ঘরের মানুষ সজাগ না। কিন্তু তাকায় দেখছেন মায়ের পাশে একটা শিশু বাচ্চা ঘুমন্ত। বাচ্চাটা হালকা একটা আওয়াজ দেওয়া মাত্রই মা সাথে সাথে বিদ্যুতের মতো সজাগ। আচ্ছা দেখেন, একটা বাচ্চা শিশু 5 কেজি ওজন ধরে নেন, মায়ের পাশে ঘুমাচ্ছে, মাও বড় বডি নিয়ে ঘুমাচ্ছে, কাঁচা ঘুম। যদি মা ঘুমের মধ্যে বাচ্চার উপরে পড়ে যায়, বাচ্চা মরে যাবে। আজও পর্যন্ত শুনছেন ঘুমের মধ্যে অজান্তে বাচ্চার উপরে মা কাত হয়ে পড়ে গিয়ে বাচ্চা মারা গেছে? পাহারা দেয় কে? আপনার বাবা। আল্লাহ তাআলা বলেন আমি ফেরেশতা দিয়ে পাহারাদার বানায় দিলাম। ঘুমাইতে পারো না রে খিলখিতের মানুষ। মশা 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 চিনেননি? মশা বড় পাওয়ারি, এক পাওয়ারি মশা। এক মশায় কত মানুষের পেটের খানা দেয়। কোটি কোটি মানুষ শুধু একটা মশাকে কেন্দ্র করে ভাত খায়। মশা আছে কয়েলের ফ্যাক্টরি, মশা আছে মশারির ফ্যাক্টরি, এসি মশারি। এমন মশারি টানাইছে মশা ঢুকবে না। রাতের গভীর যখন মশারি টানায় ঘুম গেল, বাতি নিভাইয়া দিছে। চোখে ঘুমটা লাগছে ফট করে মশার গানের আওয়াজ কানের সামনে। বাতি জ্বালায়, এসি মশারি, এরপরেও ভিতরে মশা আসলো কিভাবে? বাতি জ্বালাও। বাতি জ্বালায় দেখে মশারির ছিদ্র দিয়া মশা ঢুকার কথা না, কেমনে ঢুকলো? আল্লাহ কয় ওইটার দিকে না তাকায় তোর কানের দিকে তাকায় দেখ। মশারির ছোট ছোট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো। মশারির ছিদ্র থেকে তোর নাকের ছিদ্র, কানের ছিদ্র কত বড়। সামনে দিয়া মশা ঘুরে ঘুরে ঘুরে, তুই তো অচেতন ঘুমে আসো। একটা মশা যদি নাকের ভেতর দিয়া ঢুকিয়া চান্দির গোড়ায় গিয়া যদি বলতো আই এম সরি, আমি ভাবছিলাম তুমি নমরুদ, তা কারবার শেষ। কারণ একটা মশা নমরুদের নাক দিয়া ঢুকে কই গেছে? মাথার গোড়ায় গিয়া ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম হয়। দুনিয়ার ডাক্তার কবিরা সব শেষ। হঠাৎ করে কাইট হইয়া জুতার লাগে বাড়ি খেয়ে দেখে মাথা ঠান্ডা হয়ে গেছে। নমরুদ কয় এই ভাগ্য আমার যে জুতার ভিতরে ঔষধ ঢুকানো। দুনিয়ার এত ডাক্তার দেখাইলাম, আমার সান কপাল। জুতা মাথায় স্পর্শ হলেই মাথা ব্যথা থাকে না। কেমন সান কপাল চিন্তা করে। যখন জুতার আঘাতটা একটু বেশি দেয়, মাথা আরো ঠান্ডা হয়। এটা হলো আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আমেরিকার ডব্লিউ বুশ জুতা খাইছিল না? সাংবাদিকরা প্রশ্ন করলো জুতা খাওয়ার পরে কাইফা হাল, জুতা খাওয়ার পরে কেমন লাগলো? কয় ডোন্ট মাইন্ড, আমি এটা কিছুই মনে করিনি। কিতনা বড় বেহায়া বেলাজা যে জুতা খাওয়ার পরেও বলে কিছু মনেই করিনি। নমরুদ জুতার বাড়ি যত জোরে পায় ততই শান্তি।
কে দিবে বাড়ি? কয় টাকা দিয়া বেতনে কর্মচারীরা কর, কাজই হলো জুতার বাড়ি মারবে। কর্মচারীরা ডাক দিয়া কয় এদিকে আয়, তুই যত জোরে বাড়ি মারবি বেতন বাড়ায় দিব। এই হলো চান কপাল। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, মশারির ভেতর থেকে মশা ভেতরে আসছে, তোর কানের ভেতরে যায় না, কেউ ওখানে পাহারা দেয় না। আমি আল্লাহ ফেরেশতা রেডি করেছি তোকে পাহারা দেওয়ার জন্য। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার। ও আমার কলিজার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহকে চিনো। আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। দুনিয়াতে আসছি, দাঁত নাই। আব্বা আম্মা কোনোদিন বলেন আমার সন্তানের দাঁত দাও। যখন আমার মনে দাঁতের প্রয়োজন, আমার আল্লাহ দাঁত সাথে সাথে ব্যবস্থা করে দিলেন চাওয়ার আগে। আল্লাহ দিছেন কেমনে? আল্লাহ কয় উপরের পাটির দাঁত নিচের দিকে বড় হতে থাক। নিচের পাটিকে আল্লাহ অর্ডার করলেন বাই ফোর্স, নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক। এখন এই বাড়তে থাকতে যদি আল্লাহ অন্য কামে যায় আর এটা বাড়তেই থাকে, তাহলে ক্রোশ হয়ে যাবে। জায়গা মতো দাঁতটা বাড়া মাত্র আল্লাহ বলেন স্টপ, আর বাড়া যাবে না। এইবার এই দাঁতের পাওয়ার কম, প্রথম দাঁতের পাওয়ার কম। আমার আম্মা আব্বা কোনোদিন বলে না আল্লাহ এমন দাঁত দিছ, যেহেতু দিছই পাওয়ার ওয়ালাটাই দিত। কোনোদিন মা বাবা বলে নাই, বরং আমার মালিক কম পাওয়ারের দাঁত ফালাইয়া আবার সময় মতো ফুল পাওয়ারের দাঁতের ব্যবস্থা করে দিলেন। এ বান্দা তাকায় দেখছনি আমার আল্লাহ কেমন দয়ার মালিক। লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না, তেলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আমার আল্লাহ একটা মাকে ফ্যাক্টরি বানায় 10টা সন্তান দিলেন, কারো চেহারার সাথে মিল নেই। একই মায়ের সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। 10টা সন্তান যা রইছে, বাবায় তো বেড়াতারায় ঘুরে যায়, কোন ছেলে কার, কে ডাক নাম কি এও ভুলে যায়। কিন্তু আল্লাহ মাকে এমন একটা রাডার মাঝে দিয়ে দিছেন, আম্মা জান বাহির থেকে সন্তান যে ডাক দিবে মা বুঝতে পারবে আমার কোন সন্তান মা বলে ডাক দিছে। সন্তান কান্না করে রাস্তার বাহিরে, শিশু বাচ্চা কান্না করে, অনেক ছেলে মেয়েরা খেলাধুলা করে, ঝগড়া করে, কিলাকিলি কান্নাও শুরু করে। আম্মা জান বড় ভাই বা বড় বোনকে কয় তাড়াতাড়ি বাইরে যা, আমার সন্তান কান্না করে। ভাই কয় না না, অন্যের বাড়ির বাচ্চা। কয় না, আমার বাচ্চা। গিয়া দেখে ঠিকই তার বাচ্চার কণ্ঠের আওয়াজ। এরে আল্লাহর বান্দা, মাইকে কথা বলি, মেশিন আমাকে কথা সার্ভিস দেয় হরেনের মাধ্যমে, কিন্তু ওখানে বারবার বাতাস দেওয়া লাগে। দীর্ঘ টাইম মেশিনটা চলতে গেলে গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে, তার পুড়িয়ে যাবে। একটু চিন্তা করো রে মুমিন, জিহ্বা নামের মেশিনটা নাড়ায় 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 70-80 বছর কত হাজার কোটি কথা সাপ্লাই দিলা। কোনদিন জিহ্বা ব্যথা করে না? গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা? এত কথা কোন মেশিনে সাপ্লাই হয়? কোনদিন তো জিহ্বা ব্যথা হলো না, মেশিনটাও বন্ধ হলো না। এই মেশিনের বাতাস কে দেয়, ঠান্ডা কে করে, তেল পেট্রোল অকটেন কে দেয়? খুঁজা দেখ, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। কত মানুষ আছে আমার মতো একই মায়ের সন্তান, অনেকের চোখে সমস্যা, দেখে না, জবান আছে কথা বলতে পারে না। এরে আল্লাহর গোলাম, আজকে তুমি যেই মোবাইলে তাকাইয়া তাকাইয়া গুনাহ দেখো, আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন, বলো কেমনে তুমি মোবাইলে গুনাহ দেখতা? আল্লাহ যদি জবানটা বন্ধ করে দিতেন, কেমনে তুমি বান্দা
গুনাহের পথে জবান দিয়ে কথা বলতাম। আল্লাহ বলেন আমি এমন দয়া করে তোরে বানাইছি, দুইটা চোখ কত সুন্দর, তোর চেহারাটা কত সুন্দর। এরে বান্দা, আমি আল্লাহ সব তোর জন্য বানায় দিলাম। তুই ঘুমাবি, ঘুমের জন্য আরামের বিছানা দিলাম। তুলা তোর মাথার নিচে দিয়া তুলার বালিশ বানায় যে আরাম পাবি, দুনিয়ার কোনো ভিন্ন কিছুতে সে আরাম তোমার আসবে না। আমি আল্লাহ পাক এমন সুন্দর সব কিছু করেছি, ওই জবান দিয়ে তুমি এখন মাকে মা বলে ডাকো, আদর করে বাবাকে আব্বু বলে ডাকো। তোমার একটা ডাক শুনলে মায়ের কলিজা ঠান্ডা হয়, তোমার একটা আব্বু ডাকে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আরে আল্লাহর বান্দারা, আমার আম্মা জান রাতের বেলা বাবার বিছানায় ঘুমের সময় কান্নার আওয়াজ, মা গুনগুন করে কান্না করে। বাবায় জিজ্ঞাসা করে, সন্তান তুমি কাঁদো কেন বিবি? বলে আমার অন্তরের মধ্যে একটু যন্ত্রণা, জ্বালা, কষ্টের কারণে কাঁদি। বাবা জিজ্ঞাসা করে, বিবি কিসের তোমার কষ্ট? বলে আর 1 সপ্তাহ সন্তান আমাকে আম্মু বলে ডাকে না, 1 সপ্তাহ হয়ে গেল। বাবা কয় কেন ডাকে না? কয় আমি অভিমান করেছে, গত সপ্তাহ একটা অপরাধ করেছে, আমি ধমক দিয়েছি, সন্তান কথা বলে না। ঘরে আসে ঠিক আমার দিকে তাকায় না, নিজে নিজে খানা নিয়ে খেয়ে বের হয়ে যায়। আমি মা অপেক্ষায় থাকি আমারে কখন একটা আম্মু বলে ডাক দিবে। বাবাই বলে, বিবি কাঁদিও না, ঘুমাও। সন্তান বুঝতে পেরে আসবে তোমার কাছে, ক্ষমা চাবে। মা কান্না করে বলে, ও স্বামী, আমি যতই চেষ্টা করি ঘুমাবো, কিন্তু আমার চোখে ঘুম আসে না। খানার প্লেট নেই, খানা ভেতরে যায় না। আমি বারবার অপেক্ষা করি আমার সন্তান আমারে আম্মু বলে কখন একটা ডাক দিবে। আমার সন্তানের আম্মু ডাকে আমি এত মজা পাই। এরে আমার যুবক, ওই ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল বিমান ধসে কত মানুষ পুড়ে গেল। আমার এক মুসল্লি, তার বিবিও মারা গেছে। ওর একটা মেয়ে স্কুলে পড়ে। মা দুপুর বেলা সন্তানকে আনতে গিয়া গেট দিয়া ঢুকছে, কিন্তু বাচ্চা আর এক গেট দিয়া বের হয়ে গেছে। মা ঢুকে আর বের হতে পারে নাই, পুড়িয়া মারা গেছে। ওই বাচ্চা কান্না করে, আমি আম্মু বলে কাকে ডাকবো? আমারে মায়ের আদর কে দিবে? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে, বান্দা তুই মাকে ডাকো, দেখ তোর মা তোর একটা ডাকের জন্য কত অপেক্ষা করে। তোর ডাক শুনলে বাবার অন্তর খুশি। তোর মা বাবায় তোরে শুধু খানা দেয়, কাপড় দেয়, তোরে ডাক দেওয়ার কণ্ঠ তো তোর মা বাবায় দেয় নাই, আমি দিয়েছি। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই। আমি আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ এক। আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। তুই যখন মাকে ডাকো বাধা নাই, বাবারে ডাকো বাধা নাই। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই মা বাবাকে ডাকার ফাঁকে ফাঁকে কখন তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলে ডাক দাও,